যেই দেশে এত আগ্রহ মানুষের, এত সাংবাদিক মিডিয়াতে রেগুলার নিউজ নিয়ে টানা হ্যাচড়া, একটা স্পন্সর। আমি কোনো কারণ খুঁজে পাই না যে কেন আমি গেম ডেভেলপমেন্ট থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো অন্য একটা জায়গায়। আমার মনে হয় তারা খুশি হয় যখন আমাদের মতো মানুষেরা আসতে পারে না, কাছাকাছি প্রশ্ন করতে পারে না, তারা খুশি হয়। গ্ল্যামার যখন যোগ হয় তখন একটা টুর্নামেন্টের ভাবমূর্তি পাল্টে যায়, একটা খেলোয়াড়ের ডেডিকেশন লেভেল পাল্টে যায়, আয়োজক সংগঠকদের পৃষ্ঠপোষকদের অনেক সিস্টেমে কিন্তু একটা পরিবর্তন চলে আসে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা পয়সার তো কোনো আসলে সমস্যা নেই, তাহলে এই জায়গাতে ব্রডকাস্টিং ফ্যাসিলিটিসটা কেন যোগ হলো না, আপনার কাছে কি মনে হয়? আমরা তো দেখেছি যে ঢাকা একটা টেস্ট প্লেইং কান্ট্রি, ফার্স্ট ক্লাস ক্রিকেট হবে, একটা টেস্ট প্লেইং কান্ট্রি লিস্টে ক্রিকেট হবে, একটা স্পন্সর নেই। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। মানে অবাক হওয়ার মতো, যেই দেশে এত আগ্রহ মানুষের, এত সাংবাদিক মিডিয়াতে রেগুলার নিউজ নিয়ে টানা হ্যাচড়া, একটা স্পন্সর নেই। এতে বোঝা যায় যে আমাদের যারা এইসব দায়িত্ব ছিল তারা এগুলি কোনো মনোযোগী ছিল না। যেমন যে রেফারেন্সটা আমরা প্রত্যেকটা কিন্তু ভারতের এখন তো স্টেটগুলোতে কিন্তু তাদের নিজস্ব টি-20 টুর্নামেন্ট হচ্ছে, তারা সম্প্রচার হচ্ছে। আমি সম্প্রচার বাদ দিলাম, লোকাল খেলা টি-20 টুর্নামেন্ট হচ্ছে পুরোপুরি। আর যেটা আমরা একটু আগে আলাপ করছি, আমাদের এই বিপিএল একটা আছে যেটা দিয়ে আমরা বিশ্বকাপ খেলবো। তো যে এটা যে একটা যথেষ্ট না, এটার পাশাপাশি আরও কিছু করা দরকার, এটা কে ভাববে? এটা খুব কঠিন কিছু তো না। এই ভাবনাগুলি কেউ ভাবার ছিল না, শুধু গতানুগতিক একটা কিছু হচ্ছিল। এবং তার পাশাপাশি যেই ভাবনাটা খুব বেশি ছিল বোধহয় সবার, সেটা হচ্ছে করাপশনের ওই জায়গাটায়। গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের অনেক সংগঠকরা যেখানে আপনাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেন, সেখানে আপনাদের এক্সিস্টেন্স ছিল বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন আপনাদের মতো মানুষদেরকে বা আপনাদের মতো আরও যারা আছেন তাদেরকে কেন ব্যবহার করেন? মানে সেই জন্যই বোধ হয় আমার মনে হয় যে তারা বরঞ্চ বোধহয় খুশি হয়েছে যখন আমরা দূরে থেকেছি বা চলে গিয়েছি, সেই জন্যই খুশি হয়েছে। কারণ আমি কোনো কারণ খুঁজে পাই না যে কেন আমি গেম ডেভেলপমেন্ট থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো অন্য একটা জায়গায়, কেন আমাকে সেটা সরিয়ে দিল। আমি নিজের কথা বলবো না, বাট আমার যতটুকু যোগ্যতা আছে, কারণ আমাদের দেশে তো এই নিয়ে কালচার করার মানুষের সংখ্যা খুব বেশি না, আমাকে কেন স্মরণ হলো, কিন্তু আমি এখনও সেটা বুঝতে পারিনি। সে প্রশ্ন উত্তর আমার কাছে এখনও নেই। সো আমার মনে হয় তারা খুশি হয় যখন আমাদের মতো মানুষেরা আসতে পারে না, কাছাকাছি প্রশ্ন করতে পারে না, তারা খুশি হয় তখন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.